সমগ্র বিশ্বে ইহুদিদের সংখ্যা হচ্ছে মাত্র 1.5 কোটি থেকে 2 কোটি। আর সমগ্র বিশ্বে মুসলমানের সংখ্যা হচ্ছে প্রায় 200 কোটিরও বেশি। অথচ 2 কোটি মুসলমানের কাছে পরাজিত হচ্ছে 200 কোটি মুসলমান। কারণ হচ্ছে একটাই, মুসলমানদের ভিতরে ঐক্য নেই, মিল নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কখনো কারো তেলবাজি করতে পারবো না। যেটা সত্যি কথা সেটা আমি বলেই যাবো ইনশাআল্লাহ। কাজের কথায় আসি। এই যে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, এনার যে ভিসা বাতিল হলো, অস্ট্রেলিয়ান যে ভিসা বাতিল হলো, অপরাধটা কি? যে উনি ইহুদিদের বিরুদ্ধে কথা বলছেন এবং হিটলারের পক্ষে কথা বলছেন। মূলত যে ভিডিওগুলো নিয়ে প্রবলেম হচ্ছে, ওই ভিডিওগুলো কম বেশি আমি দেখছি, কিন্তু একটা ভিডিওর মধ্যেও মিজানুর রহমান আজহারী মিথ্যা কথা বলেনি এবং কাউকে কটাক্ষ করে কথা বলেনি। যেটা সত্য সেটাই বলছেন উনি। কিন্তু ইহুদিরা কিরকম সেটা তো আপনারা খুব ভালো করে জানেন। এখন মূল কথায় আসি, সেটা হচ্ছে কথাগুলো আমি বলছি, আপনারা একটু ভালোভাবে চিন্তা করবেন। সমগ্র বিশ্বে ইহুদিদের সংখ্যা কত? সমগ্র বিশ্বে ইহুদিদের সংখ্যা হচ্ছে মাত্র 1,57,00,000 থেকে 58,00,000। 2 কোটি ধরেন আপনি সর্বোচ্চ। আর সমগ্র বিশ্বে মুসলমানের সংখ্যা কত? সমগ্র বিশ্বে মুসলমানের সংখ্যা হচ্ছে 200 কোটির উপরে, 200 কোটিরও বেশি। অথচ এখন 200 কোটি মুসলমান 1.5 কোটি 2 কোটি ইহুদিদের কাছে মাথা নত করে থাকতে হচ্ছে, পরাজিত হচ্ছে। কারণ কি? কারণ একটাই, প্রশ্ন সহজ, উত্তরও সহজ। কারণ একটা, সেটা হচ্ছে মুসলমানদের ভিতরে মিল নেই, মুসলমানদের ভিতরে একতা নেই, মুসলমানদের ভিতরে ঐক্য নেই, মুসলমানদের ভিতরে একতাবদ্ধ নেই। এটা হচ্ছে মূলত সমস্যা। আপনি দেখেন যে রাষ্ট্র ইসরায়েল, যে রাষ্ট্র অবৈধ একটা রাষ্ট্র, ফিলিস্তিনকে জোর করে দখল করে তারাই রাষ্ট্র তৈরি করলো, সাপোর্ট করলো আমেরিকা, সেটা ঠিক আছে। এখন এই অবৈধ একটা রাষ্ট্রের সাথে দুবাই একটা মুসলিম কান্ট্রি, তাদের সম্পর্ক করার কোনো দরকার না। অথচ এরা কিন্তু করছে, এবং এখনো কিন্তু ইসরায়েলের সাথে এদের ভালো সম্পর্ক। দুবাই, বাহরাইনও সেম। তাহলে এই যে মুসলমানদের মারতেছে কিন্তু মুসলমানেরা। কারণ হচ্ছে বিগত 10-12 বছর যাবত মালয়েশিয়াতে মূলত আমি থাকি, এখানেও অনেক কিছু আমি দেখছি যে মুসলমানদের ভিতরে এদের মিল নেই, কিন্তু যারা বিধর্মী অন্য দেশের মানুষ, তাদের ভিতরে মিল আছে। এবং একজন বাংলাদেশি অন্য দেশের লোকের সাথে, বিধর্মীদের সাথে যুক্তি করে, দলবদ্ধ করে অনেকে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তারা কিন্তু এরকম না। কিন্তু এই যে মুসলমানেরা কিন্তু এরকম। তাহলে এখন মূল প্রশ্ন যেখানে, সেটা হচ্ছে এই মুসলমানদের ক্ষতি কিন্তু মুসলমানেরাই করতেছে।